গত কিছুদিন যাবৎ এত মৃত্যুর সংবাদ শুনতেছি, মনে হচ্ছে যে নিঃশ্বাসের কোনো গ্যারান্টিই নেই। আসলেই তো নাই। কবে মরে যাব, কবে কতদিন বাঁচব, একটু পরে কি থাকবো কি না জানি না। এই জন্য অনেক লিখতে ইচ্ছা করলো। আসলেই তো, আমি যদি মরে যাই, কে আমাকে ভালোবাসে, কে আমার জন্য কাঁদে, কে আমাকে মিস করে, এগুলিতে কি কিছু আসে যায়? আদৌ কি মানে কিছু আসবে যাবে? আমি তো জানবো না, আমি তো থাকবোও না ওই সময়টাতে। আমি তো বলতেও পারবো না যে কে আমাকে কে আমাকে ভালোভাবে নিচ্ছে বা কে আমাকে খারাপভাবে নিচ্ছে, কে আমাকে মিস করতেছে। আমাকে দাফন করার সাথে সাথেই কিন্তু সব সব কান্না, সব আহাজারি সব বন্ধ হয়ে যাবে। তাহলে কিসের কিসের এত অ্যাটাচমেন্ট? কেই বা আমার, আমি বা কার? ওর কার জন্য এত কিছু, এত আয়োজন কেন করতেছি? আর আদৌ যদি কেউ ভালোবাসে, কেউ মন থেকে আমাকে পছন্দ করে বা আমাকে চায়, তাহলে এটা তো আমি জীবিত থাকতে জানতে হবে, তাই না? আমি মরে গেলে কী লাভ? আমি যদি বেঁচেই না থাকি, তাহলে কারো ভালোবাসা, কারো মায়া, কারো স্নেহ, কারো পছন্দ অপছন্দে কি আসে যায়? আমি এমনও দেখছি আমাকে নিয়ে অনেক অভিমান, অনেক রাগ। ঠিক আছে, যদি রাগ অভিমান থাকে, একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, আমিও পারবো না। সামনাসামনি কথা বলি, আমার পিছন পিছন কথা বলার কি দরকার? আমার সামনে বলেন, কি বলবেন? আসেন বসি, এক কাপ চা খাই, কথা বলি, সমস্যার সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাঁচবই বা কয়দিন? মানুষ কি আজীবন বাঁচে? আমার কারোর প্রতি কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কারোর প্রতি কোনো আগে কিছু সময় ছিল যখন কিছু কিছু নির্দিষ্ট কাছের মানুষদের উপরে আমার অভিমান ছিল, রাগ ছিল, বা আমি একটা একটা ক্ষোভ ধরে রাখছিলাম। কিন্তু এখন আর নাই, কারোর প্রতি কোনো রাগ নাই। আমি শুধু একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমি চাই না যে কেউ আমাকে আমার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাক। আমার আমি যেভাবে আছি বা যেভাবে ভালো আছি সেভাবেই থাকি। এভাবে এই এই শান্তি বা এই সুখের মধ্যে আমাকে যেন কেউ প্যারা না দেয়, আমি এটা চাই। আমাকে আমার আমার মেন্টাল স্ট্রেসের কারণ না হয় মানুষ। এই জন্য আমি কিছু মানুষের সাথে কথা বলি না, অ্যাভয়েড করি। কিন্তু আমি তাদের খারাপ চাই না, তাদের প্রতি আমি রাগ না। যারা ফোন ধরেই বলে তুই তো ভালোই আছোস, এদেরকে আমি একটু অ্যাভয়েড করি। ভাই তুমি বুঝো না, তুমি যেহেতু জানো না, তুমি বুঝবাও না, তুমি শুধু বাইরেরটা দেখবা। সো আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। তুমি এটাই জানো যে আমি ভালো আছি, এটার মধ্যে একটা শান্তি।